যে আমরা উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা ধার করবেন, সুবহানাল্লাহ বলার কারণে আরেক অর্ধেক পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ যদি আমরা বেশি বেশি করে পড়ি তাহলে মিজানের অর্ধেক পাল্লা, আরেকটা তাসবিহাত পড়লে সুবহানাল্লাহ পড়লে মিজানের আরেক অর্ধেক পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, মিজানের পাল্লা যে কাল কিয়ামতের ময়দানে হবে এটার মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন না, আছে? যে ব্যক্তি ওই মিজানের পাল্লাকে নিয়ে সন্দেহ করবে ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওজনদারি একটা পাল্লা বালি করবেন, যেই পাল্লা দ্বারা সওয়াব নির্ণয় করা হবে, গুনাহ নির্ণয় করা হবে। দুনিয়ার মধ্যে কে কতটুকু সওয়াব অর্জিত করেছে, কে কতটুকু গুনাহ অর্জন করেছে, ওই মিজানের পাল্লা দ্বারা আল্লাহ ওজন দিয়া সঠিক ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, মিজানের পাল্লা যেটা আমার আপনার গুনাহ এবং সওয়াবকে আল্লাহ তাআলা সুন্দর ফয়সালা করবেন। আল্লাহ কোনো বেইনসাফি করবেন না। কি বলেন, আল্লাহ কি বেইনসাফি করবেন? আমি আপনি তো আজকে ব্যবসা করতে গিয়া মানুষকে কিভাবে ঠকামো, ওই পাল্লার মধ্যে একটু ওজন দিয়ে কম দেই কি না? বলেন না, দেই কি না? আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করার পরে মানুষকে ওজনে কম দিবে, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইল নামক দোজখ ওই ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছেন যারা দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইবে, ওজনে কম দিবে। ওজনে কম দেওয়ালা ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবে। ওই ওয়াইল নামক দোজখ ওই ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করছেন। নাউজুবিল্লাহ, ওয়াইল নামক দোজখ ওই ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ওজনে কম দিছিল মানুষকে ঠকানোর জন্য। মানুষকে ঠকাইয়া সে একটু নিজের লাভবান হওয়ার জন্য, হালকা সামান্য লাভ করার জন্য মানুষকে ঠকাইছে। সে কি ঠকছে? ডাবল ঠকছে। দুনিয়াতেও ঠকবে, আখিরাতেও কি ঠকবে। এই জন্যই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজন ফেরেশতা দিয়েছেন দুই কাঁধে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক আল্লাহ দুইজন দিয়েছেন। যা কিছু সওয়াব করি, গুনাহ করি, সমস্ত সবকিছু ওই সম্মানিত কিরামান কাতিবিন ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। এখন আমি দেখে করি না দেখে করি, আলোতে করি অন্ধকারে করি, দিনে করি রাতে করি, প্রকাশ্য করি গোপনে করি, ফেরেশতারা লিখবেন কি লিখবেন না? বলেন, এটা কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস, দামি জিনিস দান করেছেন। নাম্বার 1, আমাদেরকে আল্লাহ 1 নাম্বার জিনিস দান করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি দামি না অদামি? বলেন না, সবাই বলেন, দামি না? এই নবীর পূর্বে যত নবী দুনিয়াতে আসছিল সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আহমদ বুদ ফখরুল আউয়ালিন, আখির আহমদ বুদ ফখরুল আউয়ালিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কিন্তু সবার পরে, কিন্তু সমস্ত নবীদের সরদার হয়েছেন কিনা? বলেন না, সরদার। সুবহানাল্লাহ, আসছেন সবার পরে কিন্তু সমস্ত নবীদের সরদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কত দামি নবী আমরা পেয়েছি, কত দামি নবী আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে দান করেছেন, কিন্তু আমরা নবীর সম্মানটুকু ইজ্জত রক্ষা করতে পারি না। কি বলেন, পারি? নবীর সম্মান যে নবীর ইজ্জত, সেই ইজ্জত এবং সম্মান আমরা দিতে পারি না। 1 নাম্বার আল্লাহ আমাদেরকে দামি নবী দিয়েছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে দামি কোরআন দিয়েছেন, ধর্মগ্রন্থ কোরআন।
সেই কোরআন দামি না অদামি বলেন? দামি। আগে যে কিতাবগুলো ছিল সমস্ত কিতাবগুলো রহিত হয়ে গেছে। এই কিতাব আসার পরে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন। সমস্ত ওই কিতাবের মধ্যে কোরআনের কথা আলোচনা করা হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ যে কোরআন দিবেন, যে কিতাব দিবেন, কালামুল্লাহ দিবেন, সেই কালামুল্লাহর কথা ইনজিলের মধ্যে ছিল, জাবুরের মধ্যে ছিল, তাওরাতের মধ্যে ছিল। ওই কিতাবের মধ্যে আলোচনা হয়েছে শেষ নবী আসবে, শেষ নবীর এমন একটা কিতাব দেওয়া হবে যে কিতাবের নাম হবে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কোরআন দামি না অদামি বলেন? কাদেরকে দেওয়া হয়েছে? কথা বুঝেন না। কাদেরকে দেওয়া হয়েছে? আমাদেরকে। কাদেরকে? নবীকে দেওয়া মানে আমাদেরকে দিছে। নবী মানে আমাদের নবী। কার নবী? না অন্য কারো নবী? আমাদের নবী। আমরা হইলাম শেষ জমানার শেষ উম্মত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দামি দিয়েছেন, নবী দামি দিয়েছেন, এবং আরেকটা দামি জিনিস দিয়েছেন, সেটা হলো ইসলাম ধর্ম। ধর্ম আমাদের দামি না অদামি বলেন? হিন্দু ধর্ম আমাদের থেকে দামি না অদামি? অদামি। হিন্দু ধর্ম আমাদের থেকে দামি না অদামি? অদামি। খ্রিস্টান ধর্ম দামি না অদামি? কার থেকে? আমাদের থেকে। ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু ধর্ম বলেন, সমস্ত ধর্মই ইসলাম থেকে অদামি। কোন দামই নাই, কোন দামই নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ দিয়েছেন। 1 নাম্বার নবী দিয়েছেন খুব দামি, 2 নাম্বার কোরআন দিয়েছেন খুব দামি, 3 নাম্বার ইসলাম ধর্ম দিয়েছেন খুব দামি, 4 নাম্বার আমাদেরকে আল্লাহ দামি হিসাবে বানাইছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি দামি না অদামি বলেন? সবাই বলেন না, দামি না অদামি? আমরা দামি, কিন্তু আমাদের দাম আমরা বুঝি না। আজকে আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলেন না? পাখির নাম কি? দোয়েল পাখি। এই কথাটা কি দোয়েল পাখি জানে? জানে না। বাংলাদেশের যে জাতীয় পাখি দোয়েল করা হয়েছে, এই কথাটা দোয়েল পাখি জানে না। সেই যে কত দাম বাংলাদেশের মধ্যে জাতীয় একটা পাখি, দোয়েল পাখি। যদি আজকে জানতো তাহলে সে ডালে ডালে বেড়াইতো না, তাহলে তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু আজকে আমরা দামি মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান করে বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি তোমাদেরকে সম্মান হিসাবে বানাইছি, খুব সম্মানী করে বানাইছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সর্ব জায়গার মধ্যে তোমরা দামি। সুবহানাল্লাহ। জলে স্থলে সর্ব অবস্থায় সর্ব জায়গার মধ্যে ওই বনি আদম দামি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বন্ধুগণ, আমার দাম আজকে আমি বুঝি না। আল্লাহ আমাকে কোরআন দান করেছেন, ইসলাম দান করেছেন, নবী দান করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হইল, আমাদেরকে আল্লাহ যে কোরআন দিয়েছেন, কেন দিয়েছেন সেটা আমাদের জানা দরকার। আছে কিনা বলেন না? আছে কিনা? কোরআন কেন দিলেন আমাদেরকে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা জমিনকে প্রশ্ন করেছিল, হে জমিন, তুমি কোরআন নিতে পারবা? জমিন অপারগতা প্রকাশ করেছে, আমি পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা জমিনকে পেশ করেছিল, এই জমিন তুমি কি কোরআন নিতে পারবা? জমিন কি অপারগতা প্রকাশ করেছিল, না আমি পারবো না। ফাআবাইনা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আসমানকে আল্লাহ কোরআন দেওয়ার জন্য প্রশ্ন করেছিল, আসমান ও অপারগতা প্রকাশ করেছে, না আমি পারবো না। আসমান বলে, না আমি পারবো না। পাহাড়কে বলছি, হে পাহাড় তুমি কি কোরআন নিতে পারবা না? আমি পারবো না, সেটা অনেক ভারী একটা জিনিস, সেটা আমার দ্বারা সহ্য সম্ভব না। ও হামালাহাল ইনসান, শেষ পর্যন্ত মানুষ এই কোরআন কি আল্লাহ তাআলার হুকুমে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দামি না দামি বলেন? কোরআন দামি না দামি?
শুধু দামি না, দামের থেকে আরো দামি। সুবহানাল্লাহ। সেই কোরআন আমি আর আপনি আজকে পেয়ে কোরআনকে দূরে সরায় দিয়ে কোরআনের বহির্ভূত কাজ করতেছি। আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, যত অসভ্য কাজ, যত বেহায়াপনা কাজ আজকে আমাদের সমাজের মধ্যে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন হচ্ছে ভাই? এই যে কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করলেন। কুরাইশ বংশরা সেটা মেনে নিতে পারে না, রসুলকে গালি দেয়, বলে মোহাম্মদ তো জাদুঘর, মোহাম্মদ তো কাব্য। সে কবিতা আবৃত্তি করে, বলে মোহাম্মদ তো পাগল। সে কি বলে কি না বলে, মোহাম্মদ কি পাগল। ওই ইহুদি খ্রিস্টানরা মোহাম্মদকে পাগল বলল, কাব্য বলল, জাদুঘর বলল। শেষ পর্যন্ত আবু জাহেল, উতবা, সাইবা, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে থাকতেন সেই ঘরের কোণে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করতেন, ঘরের মধ্যে কান লাগাইয়া নবীর কোরআন শ্রবণ করতেন। সুবহানাল্লাহ। প্রকাশ্য নবীজিকে বাধা দিত, তুমি কোরআনের কোন সময় প্রকাশ্য দাওয়াত দিতে পারবে না, কিন্তু গোপনে গিয়া ওই কোরআন কান লাগাইয়া ঘরের মধ্যে শুনতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এত মজার তিলাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আবু জাহেল, উতবা, সাইবা বিরোধিতা করার পরেও তারা কান দিয়া শ্রবণ করেছেন, কান দিয়া শ্রবণ করেছেন। এই কোরআন দামি না ওয়াদামি বলেন? সবাই বলেন না দামি না ওয়াদামি? আমাদের ঘরে আছে না নাই? আছে, কিন্তু আমরা পড়ি না। আমরা পড়ি কোরআন যে রাখছে, এই যে মা বোনরা কোরআন রাখছে, এর মধ্যে থাকের মধ্যে কোনো গিলাফও নাই, কোনো কিছু নাই, অথচ আমাদের পোশাক খুব দামি দামি। এই কোরআন এত দামি, এই কোরআন এত দামি, এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয়ে গেল আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ধরেন গাছ দিয়ে আর রেহাল বানায়নি, ওই গাছ যখন রাস্তার থাকে তখন আমাদের পা লাগে, পা লাগেনি? তখন কি আমরা সালাম করি? কথা বলেন না, সালাম করি? ওই গাছ দিয়ে যখন কোরআনের রেহাল বানাই, ওই রেহাল যখন কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, যখন আমাদের পা লাগে, পা লাগার পরে আমরা কি করি? কথা বলেন না, কি করি? সালাম করি। কেন? ওই যে কোরআনের সাথে লাগছে, কোরআনের সাথে লাগার কারণে আমরা ওই রেহালকে সালাম করি। কোরআনের সাথে, কোরআন দামি, ওই দামি জিনিসের সাথে যে জিনিসটা সম্পৃক্ত হয়ে গেল, ওই সম্পৃক্ত জিনিসকে আমরা কি করি? সালাম করি। সুবহানাল্লাহ। হুবহু এরকম কোন মানুষের জীবনকে যদি ওই কোরআনের সাথে সম্পৃক্ত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এরকম দামি বানায় দেবেন। সুবহানাল্লাহ। আমাদের জীবন কি কোরআনের মতে চালাইতে চাই কিনা বলেন? চালাইতে চাই। কখন চালাবো? মৃত্যুর আগে না পরে? বলেন না, মৃত্যুর আগে না পরে? এখন এই সময়। কোন সময়? এখন এই সময়। বাংলাদেশের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে, ইহুদি খ্রিস্টান তো বাদ দিলাম, মুসলমানদের মধ্যে কিছু নাস্তিক আছে। আস্তিক নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলি। ওই কোরআনের বিরুদ্ধে কথা বলিয়া শেষ পর্যন্ত সে আর ঠাঁই পায় না। বিগত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছিল তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপদস্থ হয়েছে কিনা? কথা বলেন না, লাঞ্ছিত অপদস্থ হয়েছে কিনা? শুধু লাঞ্ছিত অপদস্থ হয় না, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। বর্তমান জামানার মধ্যেও ওই কোরআন এবং ইসলামকে নিয়ে বিরুদ্ধাচরণ করে, বলে কোরআন আমরা মানি না, কোরআন আমরা মানি না। রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনকে রাষ্ট্রীয় আইন করতে চাই না। যদি কোরআন রাষ্ট্রীয়ভাবে আইন করে তাহলে প্রত্যেকটা চোর বাটপার ধরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে যদি আইন করা হয় তাহলে প্রত্যেক চোর বাটপার ওই সংসদের মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলে আমরা কোরআন দিয়া দেশ শাসন করতে চাই না। দেশ শাসন করলে সে নিজেই ধরা পড়বে। দেশের কত কোটি কোটি টাকা পাচার করতেছে, দেশের কত কোটি কোটি টাকা নষ্ট করতেছে আজকে কোরআনের শাসন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কোরআনের শাসন দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা?
সেটা আমাদের সাপোর্ট করতে হবে। যদি আমরা সাপোর্ট না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে এটা আমাদের জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জবাব খুব কঠিন ভাবে হবে। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার ধরা খুব কঠিন ধরা। আল্লাহ যখন ধরবেন খুব সহজে ছাড়বেন না, কঠিন ভাবে ধরবেন। সেই ধরাটা কখন হবে? মৃত্যুর আগানে পড়ে। সবাই বলেন না, কখন ধরবেন? আল্লাহ মৃত্যুর পরে এমন ভাবে ধরবেন, শক্ত ভাবে ধরবেন, ছুটার কোনো ক্ষমতা থাকবে? তাহলে কি অবস্থাটা হবে? সেই ছুটার ব্যবস্থা এখনই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই ছুটার ব্যবস্থা এখনই করতে হবে। এখন আমাদের ঘরে যে কোরআন আছে, মা বোনরা যে তাকের মধ্যে রাখছে, সেই কোরআন বছরকে বছর যাচ্ছে, কিন্তু কোরআন তিলাওয়াত হয় না। কোরআন তিলাওয়াত হয়? বলেন না, মা বোনরা কোরআন তিলাওয়াত করতে পারে না। কেন? আগে সে পড়ে নাই। এই জন্যই আমাদের কোরআন তিলাওয়াত বেশি বেশি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআন বেশি বেশি তিলাওয়াত করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই কোরআন তিলাওয়াতকে নূরে নূরান্বিত করিয়া তার সামনে প্রকাশ করা হবে। সুবহানাল্লাহ। এক প্রকার নূর তার সামনে কাল কিয়ামতের ময়দানে প্রকাশ হবে। বলবে, আমি তোমার দুনিয়ার যে কোরআন তেলাওয়াত, তুমি কখনো আস্তে পড়তে, কখনো জোরে পড়তে, কখনো বৈশা পড়তে, কখন দাঁড়ায় পড়তে, কখন হাইটে পড়তে, কখন শুয়ে শুয়ে তিলাওয়াত করতে, আল্লাহর কালাম তিলাওয়াত করতেছিলে। সেই তিলাওয়াত আজকে আমি তোমার সামনে উপবিষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরেক রওয়ায়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে ঝগড়া করবে কে? কোরআন। কেন ঝগড়া করবে? যে বান্দাকে যদি দুজক দেওয়া হয়, ওই কোরআন তিলাওয়াতকারী যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করছিল, ওই ব্যক্তিকে যদি জাহান্নামে কোনো কারণে দেওয়া হয়, ওই কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। কেন ঝগড়া করবে? কোরআন বলবে যে, এই ভাই দুনিয়াতে আমাকে তিলাওয়াত করতে বেশি বেশি করে, আয় আল্লাহ তুমি তাহাকে জাহান্নামে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের ঝগড়ার কারণে, কোরআন সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করিয়া তাকে জান্নাত দেয়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, তাহলে আমাদের দিলের যে জং, দিলের যে ময়লা, দিলের যে আবর্জনা, দিলের যে আমাদের ওয়াসওয়াসা আছে, ওই তিলাওয়াতের মাধ্যমে সব দূর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আজকে মুসলমান জাতির মধ্যে কিছু কিছু মানুষ বলে কোরআনের মধ্যে ভুল আছে। কোরআনের মধ্যে কি ভুল আছে? বলেন না, ভুল আছে? ভুল নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম অংশের মধ্যে বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফীহ, এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যে কিতাব আল্লাহ তাআলা ফি লাওহিন মাহফুজ, লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয় বছর নাজিল করছিলেন বলেন তো দেখি? 23 বছরে। কয় বছরে? 23 বছরে আল্লাহর নবীর কাছে আস্তে আস্তে নাজিল করেছেন। সেই কোরআন লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। সেই কোরআন আস্তে আস্তে আমার নবী আপনার নবীর কাছে 23 বছরে নাজিল করেছেন। সেই কোরআনের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোরআন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এখন বর্তমান জামানার মধ্যে কিছু কিছু মানুষ আছে, এই কোরআনকে, এই আয়াতকে নিয়ে গান গায়। কি গায়? বলেন না, কি গায়? গান গায়। এরা আবার হাতে তবলা, আবার কি বাজনা বাজায়, করতাল বাজায়, হারমোনি বাজায়, এই বিভিন্ন ধরনের যন্ত্রবাদ্য বাজায়, বলে এরাকে গান বলে। বলতেছে এরা কোরআন রিচার্জ করছে, এরা মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। কি করতেছে? এরা নাম কি জানেন? বাউল। আর কি এরা নাম কি? বাউল শিল্পীর গান শোনেন না আপনারা? ওই এখন বুঝেন না কথা, বুঝেন? বলেন না আপনারা? বলেন, দেখেন তো এরা কি ভালো না খারাপ? বলেন। খারাপ জিনিস আপনারা জানতেছেন, তারপর দেখেন কেন? ইমান নষ্ট হয়ে যাবে। ওই আউল বাউল ফাউলের যারা গান শুনে, তাদের ইমান থাকবে না, ইমান থাকবে না। তারা এমন কিছু কথা বলে, যেই কথার ভিতরে আল্লাহ তাআলা
নিয়ে মন্তব্য করে, নবীকে নিয়ে মন্তব্য করে, ইসলামকে নিয়ে মন্তব্য করে, কোরআনকে নিয়ে মন্তব্য করে, মুসলমানদেরকে নিয়ে মন্তব্য করে, এমন কিছু কথা বলে ফেলে যেই কথার ভিতরে আল্লাহ, যেই কথার ভিতরে শিরকি পাওয়া যায়। কি পাওয়া যায়? শিরকি পাওয়া যায়। আপনি শুনলে কি লাভ করলেন না ক্ষতি করলেন? সবাই বলেন না, কি করলেন? এত বড় ভুলের মধ্যে আজকে আমরা আছি। এত মজা লাগে বাউলের গান শুনলে, জারি শুনলে এত মজা লাগে, কিন্তু কি বলতেছে, শিরিক হচ্ছে, কবিরা হচ্ছে, গোনা হইতেছে না হইতেছে এটা বুঝি না। শুনতেছি ঠিক আছে, মনের একটা কি মজা। কিসের মজা বলেন? মনের একটা মজা। একটা চা খাইতেছি আর হোটেলের মধ্যে বৈশা ওই শয়তানের বাক্সর দিকে ছায় আছে, সেখানে বাউলের গান গাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাউল সরকার রাষ্ট্রে ইসলামকে নষ্ট করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পিছনে এক নম্বর শত্রু হইল ওই আউল বাউল ফাউল যারা গান করে, আল্লাহকে নিয়ে মন্তব্য করে, কোরআনকে নিয়ে মন্তব্য করে, ইসলামকে নিয়ে মন্তব্য করে এবং মুসলমানদেরকে নিয়ে মন্তব্য করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, এদেরকে আমাদের বয়কট করতে হবে, এদেরকে আমাদের ছাড়তে হবে, আর না হয় আমাদের ঈমান ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান ঠিক রাখতে হবে, এদেরকে আমাদের মাইনাস করতে হবে। আমার কোরআন আগে, ইসলাম আগে। আমার কোরআন যদি আমি না থাকে, ইসলাম না থাকে, তাহলে আমি থাইকার না থেকে কর্ম কিতা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গার মধ্যে মোড়ে মোড়ে সায়ের শ্বাস চলে, প্রত্যেক দোকানের মধ্যে দেখবেন ওই শয়তানের বাক্সর মধ্যে কি চলে? বাউলের গান চলে। হায় রে বৃদ্ধ বাবারা, কি বলবো বলেন? দুনিয়া তো কোনো স্থায়ী শেষ হয়ে যাবে। আল্লাহ কখন ডাক দিয়ে ফেলে কেউ বলতে পারে না। কি বলেন? বলতে পারেন কেউ? বলেন না, বলতে পারেন? ওই বৃদ্ধ বাবারা, বিশেষ করে বৃদ্ধ বাবারা সায়ের শ্বাস চলে বৈশা ওই বাউলদের গান শুনে, আর তারা মনে মনে মনের একটা কি নেই তৃপ্তি হাসিল করে। মনে মনে কি দিলের একটা খোরাক মনে করে আর তৃপ্তি হাসিল করে। আহা, এটা যে আমার কত বড় ক্ষতি হইতেছে এটা আমরা এখনো বুঝি না। গত কিছুদিন পূর্বে আমরা শুনেছি এক বাউল আল্লাহকে নিয়ে কত খারাপ মন্তব্য করেছে। করছে কিনা বলেন? করছে। কিন্তু আজকে আমরা এই বিষয় নিয়ে কোনো কি সাড়া দেই না। আমরা কিসের মুসলমান হইলাম? আমাদের ইমানে কোনো তেজ নাই, আমাদের ইমানে কোনো পাওয়ার নাই। আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে যে ইমানে কোনো পাওয়ার নাই। ইমানে পাওয়া দরকার আছে কিনা বলেন? এইভাবে মুসলমান থাকতে পারে না। আমাদের কোরআন নিয়ে খেলবে, তারা চিনিমিনি করবে, ইসলামকে নিয়ে চিনিমিনি করবে, হ্যাঁ, মুসলমান জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিবে। এইটা আমরা কোনো সময় মেনে নিতে পারেন? আপনারা কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল আপনারা পারবেন? কিসের মুসলমান হইলাম? আমাদের সামনে কোরআনকে নিয়ে হ্যাঁ মন্তব্য করবে, কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে। আমি মুসলমান হিসাবে, আমি ইমানদার হিসাবে সেটা মেনে নিতে